হ্যালো, আসসালামু আলাইকুম। মায়ের চ্যানেলে সবাইকে জানাচ্ছি স্বাগতম। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে একটা ভিডিও নিয়ে চলে আসলাম, কিভাবে আমরা বোতলগুলো ইউজ করি বা বোতলগুলো আমরা কিভাবে বানাই, এটা আপনাদের আজকে দেখাবো ভিডিওতে। তো অবশ্যই ভিডিও যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটা আছে নতুন, তো সময়ের অভাবে ঠিকমতো ভিডিও ছাড়তে পারি না। তারপরেও যদি আপনার কাছে আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুক থেকে দেখতেছে, অবশ্যই ফেসবুক পেজটা ফলো করবেন। অবশ্যই ফেসবুকের কমেন্ট বক্সে আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে যা ঘুরে আসবেন। কতগুলো কীভাবে আমরা অনেক ধরনের ভিডিও আছে, এইটুকু দেখে আসবেন। আর যারা ইউটিউব থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন, ইউটিউবের ডেসক্রিপশন বোর্ডে আমাদের ফেসবুকের লিঙ্কটা দেওয়া থাকবে, অবশ্যই ফেসবুক থেকে ঘুরে আসবেন। সবাই জানাচ্ছি আমার পক্ষ থেকে ভালোবাসা। আমার ভিডিওটা দেখার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বেশি বকবক করবো না, ছোট্ট একটা ইন্টারভিউ দিয়ে চলে যাবো ভিডিও মূল ফর্মে। ওকে ওকে। হ্যালো বন্ধুগণ, চলে আসলাম ইন্টু ফর কীভাবে আজকে বোতলগুলো বানানো হয় এটা আপনাকে দেখানোর জন্য। সেই সাথে এখন যে মেশিনটা দেখতেছেন, এটা হচ্ছে আমাদের যে বোতলগুলো কাঁচরা হয় বাট লিক হয় আর কি। মানে অনেক অনেক সময় লিক হয় না, সবগুলো তো ভালো হয় না। যেগুলো লিক হয় এগুলো আমরা এখানে নিয়ে এই মেশিনটা দিয়ে আমরা কাটাছেড়া করি। মানে এখানে দিলে দেখতে পারতেছেন আপনারা কীভাবে কাটিং হইতেছে। আমাদের বাংলাদেশে যেমনটা ধান চুরে না, ধান চুরানো মেশিনের মতন, এখানে এগুলো একটু বড় হয় সাইজগুলো। আর আমাদের বাংলাদেশের চালগুলো তো মানে একটু ছোট হয় আর কি। বিষয়টা মেশিনটা এমন দেখতে পাচ্ছেন, এগুলো সাইজটা একটু বড় আর কি। তো এইগুলো হচ্ছে এখানে মেশিনটা হচ্ছে, এটা হচ্ছে কাটা ছিঁড়া মেশিন। তো এখন জায়গাটা দেখাতেছে আপনাদেরকে, দেখেন এটা হচ্ছে যে ওই যে কাটা ছিঁড়া যে মেশিনগুলো কাটছি না, এইটা হচ্ছে এগুলো। ওখান থেকে আমরা কেটে আনি এখানে, যেমনটা যে এই ব্যাগগুলো দেখতেছেন, এটা হচ্ছে যে ইউরিয়া সারের মতন। এটা হচ্ছে একটা, কিন্তু এটা একটা মেটেরিয়াল, কিন্তু এটা আমার বাংলাদেশে একটা ইউরিয়া সার আছে না, ওই সারের মতো দেখতে। তো ওটা এখানে আদা দিমো এগুলোর সাথে, যে প্লাস্টিকগুলো আমি কাটছি, প্লাস্টিকগুলো এক বস্তা, আর হলো যে ইউরিয়া সার যেগুলো, এগুলো হচ্ছে আদা আদা আর কি। এগুলো দিয়ে মিক্স করার পরে যে এমনটা হয়ে যাবে আর কি। পরবর্তী এগুলো ভালো মতন করে মিক্স করতে হবে, ভালো করে লাড়া ছাড়াইয়া দুটোটা আইটেম একসাথে মিক্স করতে হবে। আর এমনকি অন্যান্য যে আইটেমগুলো আছে, এগুলো 3 আইটেম কালার আছে। মানে এটা তো ক্যানটা সাদা হইতেছে, তো এই কারণে এখানে 2টা কালারই, মানে একটা হচ্ছে ইউরো সারের মতন যেটা মেটেরিয়াল, আর একটা হচ্ছে প্লাস্টিক, সাদা প্লাস্টিক। এটা হচ্ছে এক আইটেম, মানে এটা সাদা কালো, এই কারণে এটাতে 2 আইটেম। আর যদি আমরা অন্য কালার বানাই তাহলে কিন্তু 3 আইটেম হবে, কালার হবে আর কি। তো দেখতেছেন যে 5টা এখন দেখতেছেন, এই ফাইভের উদ্দেশ্যে এই 5টা দিয়ে যে মোটর সাহায্যে চলে যায়। পরবর্তী ওই যে লাইনটা দেখতেছেন না, আঙ্গুল দিয়ে দেখাতেছি আমি, ওইখানে 3টে হিটার আছে, গরম গরম হিটার। তো এই লাইনটা দিয়ে যখন চলে যাবে মালগুলো, তখন কিন্তু ওই যে এই মালগুলো গলে যাবে একেবারে। মানে হিটার তো বুঝতে পারতেছে, গরম হিটার। আমরা যে ওয়াশরুমে যে হিটার আছে না, শীতকালে আমরা হিটার বসাই, পানি গরম করি, তেমনটা এইটো এর একটা হিটার। এটা অনেকটা পাওয়ার হিটার, কমসে কম 200 ডিগ্রি মনে হয় হিটারটা। 3টে হিটারের মাধ্যমে সাহায্য করে চলে আসতেছে এখানে এই লাইন দিয়া। আসার পরে দেখতে পারতেছেন আপনারা এখন এই যে মানে নরম হয়ে বাড়িতে আছে, যেমনটা আমরা আপনার ভিডিওতে দেখতে পারতেছেন। এই যে নরম হইয়া বাড়িতেছে জিনিসটা, প্লাস্টিকগুলো নরম হইয়া বাড়িতেছে। মানে এটা সাইজ মতো হবে প্লাস্টিক। এখানে এটা হচ্ছে 5 লিটার প্লাস্টিক, 4 লিটার হয়, 5 লিটার হয়, এটা হচ্ছে 5 লিটার। তো এগুলো এখন দেখেন নরম হয়ে বাইর হয়েছে। এটা মাপ মতো হলে যে মেশিনটা এখানে আসবে, আসার পরে কিন্তু এটা কাটিং করে নিয়ে যাবে ওখানে। এখন অলরেডি মাপ মতো হয়ে গেছে, এই যে দেখেন মেশিনটা কিন্তু অলরেডি চলে আসছে, ঠিক না? মেশিনটা চলে আসছে, এখন এটা কাটিং করছে, যে মেশিনের উপরে দিয়ে কাটিং করে ফেলছে। এখন ওটা নিয়ে গেছে, মানে 2টা অলরেডি ধরনের হিসাব করেন 2টো হয়ে গেছে, এই আর কি বিষয়। এখন 2টা যদি ভালো হয় তাহলে আমরা প্যাকিং করবো, আর 2টা যদি খারাপ হয় তাহলে ওই যে মেশিনটা, প্রথম যে মেশিনটা দেখাচ্ছি, ওই মেশিনটা নিয়ে যাই আমরা কাটিং করে ফেলবো আর কি। তো এখন দেখতে পারতেছেন যে এখানে হচ্ছে হাওয়া মেশিন, এখানে হচ্ছে হাওয়া দেয় আর কি। মানে এই জিনিসটা ফুল হইব, হাওয়া দিয়ে ফুল হইব জিনিসটা। তো এটা ফুলানোর পরে দেখেন অলরেডি এখন কিন্তু আমাদের বোতলগুলো বানানো হয়ে গেছে। এই যে বোতলগুলো আমার একদম ভাই এখন কাটা ছেড়ে করবে এগুলো। ওনার বাড়ি হচ্ছে লক্ষ্মীপুর। দেখেন তো ওনাকে কেউ চিনতে পারেন কিনা, যদি চিনে অবশ্যই ভিডিও কমেন্ট করবেন, ওকে। আর এখন দেখেন এগুলো যেখানে অনেকগুলো কাঁচা বাইর হবো, যে আমরা বোতলে যে ধরি না, হাত দিয়ে ধরি, হাত ধরার মাঝখান দিয়ে একটা কাঁচা আছে, ও এটা কাটিং করতে হবে। আর ঢাকনা, যে বোতলের উপরে ঢাকনা আছে, এই ঢাকনার সাথেও কিন্তু একটা কাঁচা আছে। এই যে কাঁচারগুলো আমরা কিন্তু আবার ওখানে আমরা কাঁচরা হবে না,
কাঁচা আঙগুলো কিন্তু আমরা ওখানে মিশিয়ে দিয়ে দিব, মিশিয়ে দিয়ে আবার কাটাছে করে আবার এখানে আবার ডালবো আর কি। বিষয়টা হচ্ছে দেখেন অনেকগুলো এখানে উনি কাটছে, তখন আমি চেক করবো কোনো লিক টিক আছে কিনা। হ্যাঁ, এটা আমি চেক করতেছি। দেখেন বোতলগুলো অলরেডি আমাদের বোতল রেডি হয়ে গেছে। তো চেক করার পর আমরা এই যে প্যাকিং করবো, প্যাকিং করার পরে যে দেখেন আমরা অনেকগুলো আজকে বানিয়ে ফেলছি। আজকে আমরা রাতের 8টা থেকে সকাল 8টা বাজে আমাদের ডিউটি। তো আমরা এখন বাজে 3টে বাজতেছে রাতের। এই যে অন্য অন্য কালারও বানাই, এই যে ওই কালারটা বানাতে হলে কিন্তু 3টা আইটেম দিতে হবে, অন্য কালার মিক্স করতে হবে আর কি। এটা তো সাদা কালো, ব্ল্যাক হলে ব্ল্যাক কালার দিতে হবে, গ্রিন কালার গ্রিন কালার দিতে হবে। এই অবস্থা আমাদের। তো এখন এই বিষয় আমাদের বোতল বানানো। তো সবাই ভালো থাকবেন। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের চ্যানেলটা যদি আপনার ভিডিও ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আর আজকে এই ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।